আমি জানি না আমার মতামতের সাথে আপনাদের মতামত এক হবে কিনা, তবে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি চাই যে আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানান। আমরা আসলে অনেক সময় বলে ফেলি যে মানুষ রাগের মাথায় সত্যি কথা বলে ফেলে। এটা আসলে ভুল ধারণা। মানুষ রাগের মাথায় সত্য বলে না, বরং অপরপক্ষকে রাগিয়ে দেওয়ার জন্য এরকম অনেক কিছু বলে, যেটা সে আসলে মিন করে। মানুষ মনের কথা প্রকাশ করে দেয় হাসতে হাসতে, রসিকতা করতে করতে। একটা মানুষ আপনার ব্যাপারে আসলে কী চিন্তা করে সেটা বোঝানোর জন্য সে আপনার কোন জিনিসটা নিয়ে কিভাবে রসিকতা করে সেটা লক্ষ্য করলেই পেয়ে যাবেন। আসলে মানুষগুলো এরকমেরই। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। জামাইয়ের আবদার, জামাইয়ের মন খুশি করার জন্য আমি সব সময় ফ্রি থাকি। যতই শরীর ক্লান্ত থাকুক না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমার জামাইয়ের জন্য আমি সব সময় ফ্রি থাকি। তো আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই। সেই জামাই তো পড়াশোনা করতেছে। আপনারা অনেকেই জানেন যে জব প্রিপারেশন নিচ্ছে। তো আমার জামাইয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। তো জামাইয়ের পড়ার টেবিলে আমি সব সময় কোনো না কোনো একটা শুকনো খাবার রেখে দেব, কারণ পড়তে পড়তে যখন গলা শুকিয়ে যাবে কিংবা খুব বেশি ক্ষুধা লাগবে, সব সময় তো আর ভাত খাওয়া যায় না। তো তখন এরকম যদি মুচমুচে কোনো কিছু হাতের কাছে থাকে, তাহলে খেয়ে তারপরে 1 গ্লাস পানি খাওয়ার পরেই আবার পড়তে বসলে মনটা একদম ফুরফুরা লাগে। যখন আমিও পড়ার টেবিলে থাকতাম, তখন এরকম আমিও সুন্দর মজার মজার মুসমুসে খাবার মা পড়ার টেবিলে তৈরি করে রেখে দিত, যে শুধু পড়াশোনা চাই আর কিছুই না, কোনো কাজবাজ করতে হবে না। তো সেই কথাগুলো এখন অনেক বেশি মিস করি। যাই হোক বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি দেখে হয়তো বুঝতেই পেরেছি। তো তৈরি করার জন্য প্রথমে আমার লেগেছে 1/4 কাপ দুধ, 1.5 কাপ পানি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 4 কাপ, আর আটা দিয়েছি 2 কাপ। এবার একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা যত বেশি মুথে নেবেন আপনাদের পিঠা তত বেশি পারফেক্ট হবে, পিঠাগুলো ফেটে যাবে না। তো এই জন্য অনেক সময় নিয়ে এটাকে মুথে নিতে হবে। আর এভাবে আমি কাইটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর মুথেও নিয়েছি। এবারে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আসলে এটা আলতো হাতে বেলে নিতে হবে, আর আমি হাত দিয়েই ডিজাইন করেছি। আর এগুলো কিন্তু বাজারে আলাদাভাবে সাজ কিনতে পাওয়া যায়, তো আপনারা ওটা কিনে জাস্ট সহজেই তৈরি করতে পারেন। আর আমাদের বরিশাল অঞ্চলে এটা অনেক বিখ্যাত একটা পিঠা। আমাদের বাসায় যখন মেহমান আসে, আমরা এই পিঠাটা সবাই বাসায় তৈরি করে, কারণ এই পিঠাটা বরিশালের একদম ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা দুধ দিয়ে ভিজিয়ে তারপরে পরিবেশন করা হয়, আর এটা দীর্ঘদিন মানে ধরে রেখেও খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে, খুব সহজে একটা ডিজাইন করে নিলাম। তো আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে যতটা সহজ করে ডিজাইন তৈরি করা যায়, আমি ঠিক ততটা সহজ করে ডিজাইনগুলো দেখাচ্ছি, জানি আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আর এই যে মানে পিঠা তৈরি করার সময় যে ডোটা, এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, মোটামুটি একটু মোটা করে বেলতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আরও একটা ডিজাইন তৈরি করে নিলাম। আর যে কেউ এই ডিজাইন তৈরি করতে পারবে, যে কখনো এই পিঠা তৈরিও করে নেয়, সেও আশা করি আমার এই ডিজাইন দেখে তৈরি করতে পারবেন। জাস্ট হাত দিয়ে একটু সুন্দর আরও একটু ডিজাইন করে দিচ্ছি। তো আশা করছি কিন্তু আপনাদের কাছে আমার এই আজকের বিস্কুট পিঠা রেসিপি অনেক বেশি ভালো লাগছে। তো এবারে আমি ভাজার জন্য চলে যাব। এজন্য হাঁড়িতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু প্রথমে আমি হাই হিটে গরম করেছি, তারপর যখন মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তারপরে তেলের ভিতরে এটাকে ছেড়ে দিলাম। আসলে তেলটা খুব বেশি গরম করা যাবে না, যদি খুব বেশি গরম তেলের ভিতরে দিয়ে দেন তাহলে দেখা যাবে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর পিঠেগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এই জন্য মিডিয়াম আঁচে পিঠেগুলোকে ভেজে নেবেন। আর যদি খুব বেশি তেল গরম এটার ভিতরে পিঠাগুলো দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর পিঠাগুলোকে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য পিঠাগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে।
যখন মোটামুটি একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এই পিঠা কিন্তু একটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যখন আপনারা চাইবেন যে পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নেবেন, তাহলে আপনারা এই একটা কালার চলে আসলে তখন দুধের ভিতর ভিজিয়ে নিতে পারেন। আর দুধে ভিজানোর পিঠা যদি আপনারা রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব। তো জাস্ট এভাবে করে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পড়ার টেবিলে বা যে কোনো সময় আপনারা এই পিঠাটা রেখে খেতে পারবেন দীর্ঘদিন। আর বাচ্চাদের পড়ার টেবিলে যদি এরকম একটা নাস্তা রেখে দেন তাহলে বাচ্চারা কিন্তু পড়ায় খুব মনোযোগী হবে। আর শুক্রবার ছুটির দিন, তো সেই দিন এই পিঠাগুলো তৈরি করে তারপর বাড়ার ভিতরে রেখে দেবেন, পুরো এক সপ্তাহ জুড়ে খেতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু 1 থেকে 1.5 মাস রাখা যায়। আপনারা চাইলে একটা বক্সের ভিতরে রেখে তারপর 1-1.5 মাসেও এটা খেতে পারেন। আমিও একটা বাটার ভিতরে ভরে রেখে দিলাম। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ মজার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।